পরম করুণা আহিম। আচ্ছা, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আলামিন। আলহামদু, যেহেতু এখানে শুরুতে আল আছে, আলহামদু এটার অর্থ হলো যাবতীয় প্রশংসা। তবে এখানে আরেকটু ভালো হয়, যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতা। এখন আলহামদু যাবতীয় কেন অর্থ হলো? যেমন আমরা যদি বলি যে গরু একটি গৃহপালিত পশু, একটা দেন। তাহলে তার ইংরেজি কি হবে? হ্যাঁ, দি অ্যানিমেল। গরু একটি গৃহপালিত পশু, ইংরেজি কি? দি কাউ ইজ এ ডোমেস্টিক Cow is a অ্যানিমেল। domestic animal. এখন এই দি কাউ দি কেন দেয়া হলো? দি তো আমরা জানি যে টিটা খানাখানি বোঝায়। হুম, পুরা জি। গরু জাতিকে বোঝাচ্ছে। এটা হচ্ছে জাতিকে বোঝাচ্ছে। তার মানে ডেফিনিট সবসময় টিটা খানাখানি বোঝায় না, বরং অনেক সময় জাতিকেও বোঝায়। ঠিক একইভাবে আলহামদুর যে আল, এটাও কিন্তু পুরো জাতিকে বুঝিয়েছে। তাহলে আলহামদু অর্থ কি? যাবতীয় বা সকল প্রশংসা। লি, লি মানে হচ্ছে জন্য, প্রথম যে লাম, লামের নিচে জের আছে। আর আল্লাহ মানে কি? আল্লাহ। তাহলে যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন একটা জিনিস এখানে একটু শিখে রাখেন, আমরা আনুষ্ঠানিক গ্রামার পড়া থেকে এইভাবে পড়লেও অনেক লাভ আছে। লি প্লাস ছিল হচ্ছে কি? আল্লাহু। Allah. কিন্তু এই লি আসার কারণে, লিটা একটা কন্ট্রোলার, লি আসার কারণে আল্লাহুটাকে হি বানিয়ে দিয়েছে। কারণ হলো লিটা হচ্ছে হরফে জার। হরফে জার মানে জের প্রদানকারী, প্রিপোজিশন। এটাকে ইংরেজিতে কি বলে? প্রিপোজিশন। যেমন আপনি যদি ইংরেজি করতেন অল প্রেজেস অফ আল্লাহ, যদিও এখানে ফর আল্লাহ লেখা হয় না, কিন্তু ওখানে অফ আল্লাহ আর ফর আল্লাহ একই অর্থ বোঝায় এই জায়গার ক্ষেত্রে। তাহলে এখানে লিল্লাহি কেন হলো? লি প্লাস লি আসার কারণে আল্লাহটা, আল্লাহু শব্দটা আল্লাহি হয়ে গেছে। তাহলে যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন রব। রব মানে কি? প্রতিপালক। রব মানে প্রতিপালক। প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা প্রশ্নের জন্ম দেয়। আলহামদুল যদি বলেন তাহলে প্রশ্ন করা যায় এখানে, যাবতীয় প্রশংসা কার, কার জন্য? উত্তর হলো লিল্লাহি, আল্লাহর জন্য। এখন যদি এখানে প্রশ্ন করেন আল্লাহ কে, তখন আল্লাহর পরিচয় হলো রব। আল্লাহ কে? রব। কিসের রব? আলামিন, জগৎ সমূহের। কিসের রব? রব, জগৎ সমূহের রব। তাহলে মূল আলামিন শব্দটাও কিন্তু প্লুরাল। আলামিন শব্দটা কি? প্লুরাল। এই জন্য এখানে লিখেছে জগৎ সমূহের। তাহলে এটার সিঙ্গুলার কি? সিঙ্গুলার হচ্ছে আলামুন। সিঙ্গুলার কি? আলামুন। এই আলামুন শব্দের অর্থ হচ্ছে শুধু জগৎ। এই আলামুন অর্থ কি? জগৎ। কিন্তু এটা যখন আলামুনা হবে, এটার এটা প্লুরাল কি জানেন? আলামুন, মুসলিমুন, মুসলিমুন। আলামুনা। এটাই মূলত এটার প্লুরাল। এখন প্রশ্ন হলো এখানে আলামিনা কেন হলো? আমরা তো জানি আলামুনের প্লুরাল, আলামুন যেহেতু পেশ আছে শেষে, তাহলে প্লুরাল হবে একটা পেশ অমাদ দিয়ে নুনে জবর। তাহলে এখানে আলামিন হলো এই জন্য, এখানে রব এইটার সাথে সম্পর্ক হওয়ার জন্য। অর্থাৎ মাঝখানে দেখেন একটা র আছে, র আছে না? জগৎ সমূহের, এই যে হের, ওই অল লিয়ের কারণে প্রেজেস অফ আল্লাহ। হ্যাঁ,
এই যে যে সেইটা দেখেন র এটা এটা যে সম্পর্ক হয় সেটা ইংরেজিতে আমরা কি করি, অফ দিয়ে অফ সতর্ক করি অথবা অ্যাপোস্ট্রফি এস দিয়ে সম্পর্ক করি, ঠিক না? জি জি তো এইটাকে আরবিতে বলা হয় মুদাফ মুদাফ ইলাইহি বা ইজাফাত। এটাও নাউন, এটাও নাউন। দুই নাউনে নাউনে সম্পর্ক করতে হলে আরবি গ্রামারে ওইটাকে বলা হয়, এই সম্পর্ক করাটাকে বলা হয় ইজাফাত। মনে রাখবেন পরিভাষাটা। দুইটা নাউনে বা নাউনে প্রোনাউনে যে সম্পর্ক হয় ইংরেজিতে অফ বা অ্যাপোস্ট্রফি এস দিয়ে, এই ধরনের সম্পর্ককে আরবিতে কি বলে? ইজাফাত ইজাফাত। এই ইজাফাত মানে হচ্ছে যুক্ত করা, সম্পর্কিত করা। এখন এখানে সম্পর্কিত কার সাথে করা হলো বলেন তো? রবের সাথে, রবের সাথে। কাকে করা হলো? জগৎকে। জগৎকে। জগৎ সমূহকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হলো। সুতরাং যার সাথে সম্পর্কিত করা হয় সেটাকে আরবিতে বলে মুদফ, আর যাকে সম্পর্কিত করা হয় সেটাকে বলা হয় মুদফ ইলাইহি। মুদাফ ইলাইহি। যেমন আমি যদি বলি যে গোলাম সরওয়ারস হাউস, আব্দুল মতিনস হাউস, আব্দুল মতিনস ব্রাদার, এখানে ব্রাদারকে কার সাথে সম্পর্কিত করা হলো? আব্দুল মতিনের সাথে। মতিন ভাইয়ের সাথে, গোলাম সরওয়ার ভাইয়ের সাথে। তা যার সাথে সম্পর্কিত করা হবে সেইটা কিন্তু মুদফ, জি আর যাকে নাকি করা হবে এটা সেটা বলে হলো মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি যেমন না? যেমন আমি যদি বলি রহিমের বাড়ি, তাহলে কাকে সম্পর্কিত করা হলো? বাড়িকে বাড়িকে। রহিমের সাথে। বাড়িকে সম্পর্কিত করা হলো রহিমের সাথে, ঠিক আছে? মতিনস জি কার, মতিনস কার, তাহলে কি হবে? গাড়িটাকে মতিন ভাইয়ের সাথে সম্পর্কিত করা হলো। তাহলে যাকে সম্পর্কিত করা হলো সেটা মুদাফ ইলাইহি, যার সাথে সম্পর্কিত করা হলো সেটা হলো। না, উল্টাটা হয়ে গেল ওস্তাদি। কেন? মানে যাকে করা হবে সেই তো হচ্ছে মুদাফ। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। না না উস্তাদ, কেন? যাকে করা হচ্ছে সেটা মুদাফ ইলাইহি। না, সে তো মুদাফ, কেন? সে মুদাফ। সামনে বসে না। সামনে পরের ব্যাপার না, আপনি মিলান অর্থ। যাকে সম্পর্কিত করা হলো, এখানে কাকে সম্পর্কিত করা হলো বলেন? বাড়ি বাড়ি এখানে তো মুদাফ রবকে উস্তাদ। না, 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 রবকে কেন? রবের সাথে করা হয়েছে। আলাম জগৎ কি কোনো জগতের কোনো আছে? মালিকানা কার? জগতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে যে মালিক তার সাথে তো সম্পর্কিত করা হয়। রব যেমন তো আপনি মুদাফ ইলাইহি রহিমের উস্তাদ। গাড়ি, মালিক কে? উস্তাদ এখানে রব হলো মুদাফ ইলাইহি আর জগৎ সমূহ হলো মুদাফ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রব হলো মুদাফ ইলাইহি আর জগৎ সমূহ হলো মুদাফ। না, 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 এখানে রবটা মুদাফ। রবটা কি? মুদাফ। জি ওস্তাদ, এটা ঠিক আছে। হ্যাঁ, মুদাফ এটা। রবটা মুদাফ, আলামিটা মুদাফ তো মুদাফ ইলাইহি। সবসময় সামনে এখন আসবে। প্রশ্ন হলো, আমি আরেকটু সহজ করে বলি, যার মালিকানা, যার মালিকানা বুঝায় সে হলো মুদাফ, আর অধিকৃত বস্তু হলো মুদাফ ইলাইহি। জি হ্যাঁ, এটা উল্টো রহিমের পাল্টা যাচ্ছে কলম। আবার। না না, রহিমের কলম, রহিমের কলম, রহিমের কলম, কলমটা হচ্ছে বাংলাটা মুদাফ। একটু উল্টো পাল্টা যাচ্ছে। রহিমের কলম, কলমটা কার? আর কলম মুদাফ। কলমটা কলম হচ্ছে মুদাফ। কলমটা মুদাফ। মুদাফ ইলাইহি। না না, কলমটা কেন? মুদাফ। আর উস্তাদ সরি, জগতের জিনিস। কলমটা মুদাফ আর রহিম জি হচ্ছে উস্তাদ। মুদাফ ইলাইহি। জি উস্তাদ জি এখন ঠিক আছে। কলমটা কি? কলম হলো মুদাফ। মুদাফ। আর রহিমটা কি? মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। রহিমটা হচ্ছে মুদাফ অর্থাৎ ইলাইহি। আমরা যদি এখানে দেখি, দেখেন রহিম হাউস, তা রহিমটা মুদাফ ইলাইহি, জি আর হাউসটা কি? মুদাফ। 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 বুঝতে পেরেছেন? জি রহিমটা উস্তাদ। হলো এবার মুদাফ টসে দাও ইলাইহি। না, এবার ঠিক আছে। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম এখানে রব কিসের রব? জগৎ। জগৎ জগৎ সমূহের। সমূহের রব, জগৎ সমূহের রব। এই জন্য এখানে কিন্তু বহুবচনটা হয়েছে ইয়ামাত দিয়ে। বুঝেছেন? একটা জিনিস মনে রাখবেন যে মুদাফ ইলাইহিটা সবসময় জের বিশিষ্ট হয়।
আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বেশি পড়াবো না, এক লাইন পড়ে, এখানে কিছু গ্রামার আছে, গ্রামারটা একটু বলে দিই কারণ আমরা সময় পাই না বেশি, নামাজের টাইম হয়ে যায় তাড়াতাড়ি। সেটা হলো মুদাফটা, মুদাফের কোনো নির্দিষ্ট এরাব নাই। নতুন যারা তারা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। মুদাফের কোনো কি নাই, নির্দিষ্ট কোনো হরকত নাই, কিন্তু রোজ মুদাফিলায় জের নির্দিষ্ট কি আছে, হরকত আছে। মুদাফিলে নির্দিষ্ট হরকত হলো জের। জের। জি। এখন এই জেরটাকে কিন্তু এই যে এরাব বিল হরকত কিন্তু দুই প্রকার। এটা একটু মনোযোগী হন, এই ব্যাপারটা, হরকত কয় প্রকার, দুই দুই প্রকার। প্রকার। যেমন কর্তা হলে শব্দের শেষে কি হবে বলেন তো, পেশ। পেশ। কর্ম হলে কি হবে, জের। জবর, জবর। জবর। আর সম্বন্ধ হলে কি হবে, জের। জের। নিচে জের। তাহলে কর্তা হলে পেশ, এটাকে বলা হয় এরাব বিল হারাকা, হরকত দিয়ে এরাব দেয়া। আরেকটা আছে এরাব বিল হুরুফ, হরফ দিয়ে এরাব দেয়া। অর্থাৎ কর্তার যদি, কর্তার শেষে যদি ওয়াও মাদ হয়, ওয়াও মাদ তো বোঝেন, ওয়াও সাকিনটা ডাইনে কি যোগ। পেশ। পেশ। যেমন পেশ। আবু, এটা কি ওয়াও মাদ না, ওয়াও মাদ। এখন এটা কিন্তু কর্তা, যখন বাবা কোনো কোনো বাক্যে কর্তা হবে তখন সেটা লিখতে হবে কি দিয়ে, আবু, এভাবে লিখতে হবে। আর বাবা যদি কোনো বাক্যে কর্ম হয় তাহলে লিখতে হবে আবা, এটা আব্বা। কি মাদ, আলিফ মাদ। আর বাবা যদি কোনো বাক্যে সম্বন্ধ হয় তাহলে হবে কি আবি। আবি। এখন দেখেন এখানে পেশ দেয়া হয়েছে কি দিয়ে, ওয়াও মাদ দিয়ে, ভালো করে বোঝেন এবার। এখানে পেশ হয়েছে কি দিয়ে, ওয়াও মাদ দিয়ে, ঠিক আছে না, এটাও তো কর্তা আর এটাও কি কর্ম। তাহলে জবর দেয়া হয়েছে কি দিয়ে, কর্ম দিয়ে বোঝানো হয়েছে আলিফ মাদ দিয়ে। আর সম্বন্ধ যেটা যে, সেটা বোঝানো হয়েছে কি দিয়ে, ইয়া মাদ দিয়ে। আমার কথা কি বুঝেছেন? হুম। না বুঝলে বলবেন, আমি আবারও বলছি। এরাব হচ্ছে, এরাব কাকে বলে সেটা আগে বোঝেন। এরাব হচ্ছে এই যে আমরা শব্দের শেষে জবরদের পেশ দেই, যদি শব্দের শেষে পেশ থাকে তাহলে সেইটা বাক্যে হবে, সেই শব্দটা হবে কর্তা। কোন শব্দে, বাক্যের মধ্যে যদি কোনো শব্দের শেষে জবর হয় তাহলে সেটা হবে বাক্যের মধ্যে কর্ম। আর যদি কোনো শব্দের শেষে জের হয় তাহলে সেটা হবে সম্বন্ধ। সম্বন্ধ কি জিনিস, ওই দুইটা নাউনে নাউনে যুক্ত করে যেটা হয় সেটা সম্বন্ধ। অথবা যদি এই যে হরফে জার, এই যে লি আছে না, লি, হ্যাঁ, এই যে জি। লি এসে জি। কি করলো, আল্লাহ শেষে জের দিল না, এইটাই সম্বন্ধ। জি। তা এটা হলো মানে হরকত দিয়ে কর্তা কর্ম বোঝানো হয়। এবার মাদ দিয়েও কর্তা কর্ম বোঝানো হয়, মাদ দিয়েও কি বোঝানো হয়, কর্তা কর্ম সম্বন্ধ বোঝানো হয়। যদি কোনো শব্দের শেষে ওয়াওমাদ থাকে তাহলে সেটা কর্তা হবে বাক্যে, যদি কোনো শব্দের শেষে আলিফমাদ হয় সেটা কর্ম হবে। দেখেন মিল আছে, ওয়াও ওয়াও পেশ মানে কি, ওয়াওমাদ না, পেশ দ্বারা কি বোঝায়, ওয়াওমাদ না। জি। আর জবর কিসের দ্বারা, কিসের সময় হয়, আলিফমাদের সময় হয়। জি। আর জের কিসের সময় হয়, ইয়ামাদের সময়। জি। মিলে গেছে না, জের হয় ইয়া জি। সাকিন ডাইনে জের, ওয়াওমাদ কখন হয়, ওয়াও সাকিন ডাইনে পেশ যখন হয়। আলিফমাদ কখন হয়, আলিফের ডাইনে জবর, তো কর্মটা হচ্ছে জবর দিয়ে। আর এখানে হয় আলিফ মাদ দিয়ে। সম্বন্ধ হয় জের দিয়ে, আর এখানে হয় হলো ইয়া মাদ দিয়ে। এটা একদিনে বুঝতে অসুবিধা হবে। তো এখানে এটা তো সম্বন্ধ, আলামিনটা কিভাবে সম্বন্ধ, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ ইলাইটা আমি কি বলেছি, জের হতে হয়। মুদাফ ইলাইটা কি হতে হয়, জের। তাহলে এখানে জের। জের বোঝানো হয়েছে কি দিয়ে বলেন তো, ইয়া মাদ দিয়ে। এই যে ইয়া মাদ আছে না, হ্যাঁ, এটা জি। ইয়া মাদ দিয়ে জের হয়েছে। এটা যদি মনে করেন আলামিনাটা যদি দেখেন, এখানে আরো ভালো করে বুঝবেন, আলামিনা যদি বাক্যে কর্তা হতো তাহলে কি হতো জানেন, আলামুনা, ওয়াও মাদ হতো, আলামুনা। মুনা।
না, এটা যদি বাক্যে কর্ম হতো তাহলে হবে আলা মিনা। এটা আবার দুটো একই নিয়ম, আবার এটা ঝামেলা আছে। আলা একদম। মিনা, সরি এখানে মিনা। আবার সম্বন্ধ কিন্তু আলা মিনা হয় এই ওটা ক্ষেত্রে আর কি। বহুবচনের জন্য এই জিনিসটা হয়েছে। বহু বছরের জন্য এই জিনিসটা হচ্ছে, কিন্তু এমনিতে কর্ম হলে আলিফ মাদ হয়, বুঝতে পেরেছেন? কিন্তু বহু সিঙ্গুলারে আর প্লুরালে হয় ইয়ামাদ নুনে জবর, সম্বন্ধতেও ইয়ামাদ নুনে জবর। অর্থাৎ এখানে জগৎ সমূহের রব আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। ক্লিয়ার? তাহলে জগৎ জি উস্তাদ। সমূহের রব এটা বোঝানো হয়েছে কিসের জন্য? মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার জন্য। আর প্রথমটা আছে মুদাফ, পরবর্তী অংশ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহিটা সিঙ্গুলার হলে কি হতো? জের হতো, ঠিক না? আর জি প্লুরালে হলে কি হয়? হুম পেশ ইয়ামাদ হয়। ইয়ামান। ইয়ামাদ ইয়ামাদ হয়ে ইয়ামাদ জবর হয়, ইয়ামাদ হয়ে জবর হয়। যেমন আল আমুনা যদি আল আমিনা হয় তাহলে মুসলিমুনা কি হবে? মুসলিমিনা। মুসলিমিনা মুসলিমিনা মুসলিমিনা। যদি মুশরিকুনা কি হবে? মুশরিকিনা মুশরিকিনা। এবার বুঝতেছেন বিষয়টা? যেমন মুনাফিকুনা, এটা কি হবে? মুনাফিকিনা মুনাফিকিনা হবে। এটা কর্মর ক্ষেত্রেও মুনাফিকিনা, সম্বন্ধের ক্ষেত্রেও মুনাফিকিনা। সম্বন্ধ ক্ষেত্রেও একই। বুঝতে পেরেছেন এবার? বহুবচন। জি শুধু বহু বচন হওয়ার কারণে এরকম হচ্ছে, তো এটা ইনশাল্লাহ আমরা আবার বলবো যাতে আপনার জন্য সুবিধা। তবে আমরা বেশি পড়লাম না, দেখছি একটু গ্রামারে আলোচনায় গেছে, এটা ভয়ের কিছু নাই। এটা শুনতে শুনতে দেখবেন অটোমেটিক। আমরা তো আজকে একটা জিনিস তো শিখলেন যে মুদাফ জি মুদাফ উস্তাদ। ইলাইহি। জি মুদাফ, মুদাফ মুদাফ ইলাইহি যে একটু একটু ছিল, এটা ক্লিয়ার হলো উস্তাদ জি। যেটা মাথার ভিতর ছিল সেটা একটু মুদাফটা হচ্ছে ক্লিয়ার হলো। আগে থাকে সবসময়, মুদাফটা আগে থাকবে জি আর মুদাফ ইলাইহিটা সবসময় পরে থাকবে। আর মুদাফ ইলাইহিটা সবসময় সিঙ্গুলার নাউনে জের হবে, প্লুরাল নাউনে ইয়ামাদ নুনে জবর হবে, মনে রাখবেন। সিঙ্গুলার জি নাউনে কি হতো? শুধু জের হতো। কোন সময় একটা জের, কখনো দুইটা জের, কখনো একটা জের হতো যখন এটা আলিফ লাম সহ হতো। আর আলিফ লাম ছাড়া হলে কি হতো? দুইটা দুইটা জের। জের। আর যদি প্লুরালের ক্ষেত্রে ইয়ামাদ নুনে জবর হবে মুদাফিলের ক্ষেত্রে, মনে রাখবেন। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার। জি তো দেখ, আমরা কিন্তু আগামী ক্লাসে এক লাইনের অর্থ গ্রামার জানার চেষ্টা করবো। আবারও বলছি, আলহামদু আলটা হচ্ছে যাবতীয় অর্থ দিয়েছে। এখানে লিটা আল্লাহুকে আল্লাহি বানিয়ে দিয়েছে, কারণ এটা একটা প্রিপোজিশন বা হরফে জার বলা হয়। রব্বিটা হলো মুদাফ, আল আমিনাটা মুদাফ ইলাইহি। এই জন্য মুদাফ মুদাফ ইলাইহি হলে মাঝখানে অর্থের মধ্যে র থাকে। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য যাবতীয় বা সকল প্রশংসা। ক্লিয়ার? উস্তাদ আচ্ছা জি। হুজুর, হুজুর এখানে রব্বির সাথে জের কেন বসলো? রব্বির সাথে রব্বির হ্যাঁ সাথে এটা জের আমার হয়েছে, কোশ্চেন। আগের সাথে সম্পর্ক আছে, লি আছে না? কারেক্ট, এই লিয়ের জন্যই। লিয়ের জন্য। জাসমিন লিটা আল্লাহকে কন্ট্রোল করছে প্লাস রবকে হ্যাঁ কন্ট্রোল করছে হ্যাঁ, লিটা। সবগুলোকে কন্ট্রোল কারেক্ট। করতেছে, আরো আরো কন্ট্রোল করবে। দেখেন এই যে সব জায়গায় জের, দেখেন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত কন্ট্রোল করেছে কিন্তু। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, সবগুলো ওকে শেষে জের দিয়েছে। উস্তাদ আরেক জায়গায় যে ইয়া রব্বাল আলামিন। আচ্ছা, ওইটা ভিন্ন বিষয়। তারপর আমি যেহেতু প্রশ্ন করেছেন সেটা হলো, ইয়াটা হচ্ছে, ইয়াটাকে বলা হয় হরফে নিদা। নিদা। হরফে নিদা। নিদা বলা হয়, যেমন ইংরেজিতে আমরা বলি না ও এইচ, জি বা হাই বলি, হাই হাই, আর বাংলা বলে হাই হে। ইয়ং ম্যান, হাই ইয়ং ম্যান বলি না? জি মানুষকে যখন কাউকে ডাকা হয় তখন আরবিতে ইয়া বলে ডাকা হয়। আর ইয়ার পরে যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, সিঙ্গেল নাউন হয়, তাহলে ইয়ার পরে যে সিঙ্গেল নাউনটা শেষে পেশ হয়, শুধু সিঙ্গেল পেশ। যেমন দুই আপনি যদি কাউকে ডাকতেছেন, তার নাম হচ্ছে রহিম, তাহলে ডাকবেন হচ্ছে ইয়া রহিম। যেমন আপনারা তারাবির নামাজের শেষে দোয়া করেন না যে জি ইয়া সাত্তারু, ইয়া জাব্বারু, ইয়া খালিকু, ইয়া, এরকম দোয়া করেন না? এগুলো জি প্রত্যেকটা এক একটা সিঙ্গেল ওয়ার্ড না? জি ইয়ার জি পরে সিঙ্গেল ওয়ার্ড যখন হয় ইয়ার পরে, তখন এইভাবে শেখাচ্ছি আর কি। সিঙ্গেল ওয়ার্ড হলে
একটা পেশ হয়। কিন্তু ইয়ার পরে যদি মুদাফ মুদাফ ইলাইহি আসে, ভালো করে খেয়াল করেন, ইয়ার পরে যদি মুদাফ মুদাফ ইলাইহি আসে, যেমন এখানে রব্বিল হয়ে গেছে, তো তখন মুদাফটা জবর হয়ে যায়। মুদাফটা কি হয়ে যাবে? জবর। এখানে মুদাফ কোনটা? রব। রব। আর মুদাফ ইলাইহি জি। কোনটা? আলামিন। তার মানে এখানে রব্বাল আলামিন হবে, রব্বিল হবে না তখন আর, রব্বুলও হবে না, রব্বুলও হবে না, রব্বিলও হবে না, হবে কি? রব্বাল। বুঝেছেন এবার? জি উস্তাদ। অর্থাৎ যাকে আহ্বান জানানো হয় সেটা হলো মুনাদা, আহুত, বাংলায় বলা হয় কি? আহুত। আর যা দিয়ে আহ্বান জানানো হয় সেটা হলো হরফে নিদা। যেমন ইংরেজিতে আমরা বলি না, বাংলায় বলি হে রফিক, তো হেটা হলো হরফে নিদা, আহ্বান জানানোর জন্য একটা অব্যয় এটা। আর যার নাম, যাকে ডাকবেন সে হবে মুনাদা, মানে তাকে, সে আহুত আপনার দ্বারা, ঠিক না? ডাক্তার হইছে। বুঝতে পেরেছেন এবার? জি উস্তাদ। আচ্ছা, তো আমরা এখন চলে যাব, প্রশ্ন করবেন, তাহলে জিনিসটা রেকর্ড তো থেকে গেল, আপনারা শুনলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। জি উস্তাদ। এখন জি উস্তাদ বলে তো হবে না, ভাই এসে ঘুরে চলে যায় আর বলে জি উস্তাদ, ঠিক না? আমরা কোর্সটা করতেছিলাম। উস্তাদ, আপনি দুবাই ঢুকতে পারলেন না, তো দেখা হবে কি করে? আপনার কাজ কাজ দিয়ে খালি ঘোরাঘুরি হচ্ছে। না না, আপনি নিজেই তো সেই সকালবেলা জগিং করে বেড়াচ্ছেন, হ্যাঁ, আর এদিকে আর ঢাকায় যাওয়ার সময় আসার সময় মনে পড়তেছে না, না? হ্যাঁ, জগিং করি বলেই তো ঢাকায় সময় দিতে পারি নাই। আচ্ছা শোনেন, এই যে আমরা কোন সূরা পড়তেছিলাম? আগের রেকর্ডটা বন্ধ করে দেন। সূরা বুরুজ।